বাইপাসের ধারে দলের পার্টি অফিসে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন, চারপাশে তখন উৎসবের আবহ। আচমকাই সেখানে হাজির কুণাল ঘোষ। আর সে হঠাৎ আগমনের পরই শুরু রাজনৈতিক জল্পনা। কেন এলেন কুণাল, কার সঙ্গে কথা বলতে চাইলেন, আর এই সাক্ষাৎ কি নিছকই কাকতালীয়? এবার সেই প্রশ্নেই নতুন ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। ঋতব্রত দাবি, কুণাল ঘোষের সঙ্গে তাদের যোগাযোগ আজকের নয়। তার কথায় কুণাল বাবু আমাদের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করছেন, অর্থাৎ মাঝে মধ্যে কোনো না কোনোভাবে যোগাযোগের চেষ্টা হয়েছে বলেও ইঙ্গিত ঋতব্রত। তবে আজকের ঘটনা যেন খানিকটা আলাদা, কারণ এদিন আর দূর থেকে নয়, একেবারে তাদের পার্টি অফিসের সামনে এসে হাজির কুণাল ঘোষ। ঋতব্রতর বক্তব্যে আরও একটি চমক। তিনি বললেন, স্বাধীনতা দিবসে কোনো পথচারী যদি তাদের দলের সঙ্গে উৎসবের মুহূর্ত ভাগ করে নিতে আসেন, তাকে তো অবশ্যই স্বাগত জানানো হবে। আর সে জায়গা থেকেই কুণালের উপস্থিতিকেও আপাততভাবে দেখছেন তিনি। কিন্তু এরপরই আসল ইঙ্গিত। আজ তার মনে হয়েছে কুণাল যেন সরাসরি তাদের সঙ্গে কথা বলতেই এসেছিলেন। আসল শোনাই বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির বক্তব্য। মেট্রোপলিটনের পার্টি অফিসে আমাদের সর্বভারতীয় চেয়ারপারসন শ্রী অরূপ রায়, শ্রী বিপ্লব মিত্র রাজ্যের সভাপতি, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য সহ আমাদের আরও নেতৃত্ব, আমাদের সাধারণ সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী সহ অনেকের, তাদের উপস্থিতিতে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি। তো স্বাধীনতা দিবস ধরুন কোনো পথচারী তিনি যদি হেঁটে যান, তিনিও যদি এসে শ্রদ্ধা জানাতে চান, তাকেও নিশ্চিতভাবে স্বাগত। তো আমার শুধু বলার, এটা আমাদের মনে হয়, আমি সবার সঙ্গে আলোচনা করছিলাম, কারণ আমি রেড রোডে ছিলাম। তো এটা আলোচনা হচ্ছিল যে কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। তো সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। আর একটা জিনিস আমাদের মনে হয়, দেখুন আমাদের তো একটাই অফিস কেন্দ্রীয়ভাবে, তো একটা অফিসেই স্বাধীনতার দিবস আমরা পালন করেছি। তো যেহেতু তপসিয়ায়ও পালিত হয়েছে দেখলাম, তাহলে আরও 16টা জায়গায়, কারণ কদিন আগেই তো কপিল সিবাল জানিয়েছেন কালীঘাটের পক্ষ থেকে যে 17টা পার্টি অফিস চালাতে 1 কোটি টাকা লাগে। তো একটা জায়গায় হয়েছে তপসিয়াতে, বাকি 16টা জায়গাতেও নিশ্চিতভাবে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, অন্য রাজ্যে হতে পারে, কেম্যান আইল্যান্ডসে বা ভানুয়াতুতুতে কোনো ওভারসিজ আউটলেটেও স্বাধীনতা দিবস পালন হতে পারে, কোনো সমস্যা নেই। আশা করব সেই ছবিগুলো পাওয়া যাবে, সেখানে যেখানে স্বাধীনতা দিবস পালিত হলো। আর ডক্টর মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলনের কথা, কুণালবাবু আজকে এটা বলছেন, তো এই কুণালবাবুই তো ডক্টর মমতা ব্যানার্জিকে চিট ফান্ডের, সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি বলেছেন। এ তো বলেছেন লিখিত ডকুমেন্ট যে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে, না মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ এই সময় ঋতব্রত নিজে ছিলেন রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে, ফলে সামনাসামনি কথোপকথন হয়নি। কিন্তু কুণালের এই আচরণ যে নতুন করে রাজনৈতিক জল্পনা দরজা খুলে দিয়েছে, তা অন্তত স্পষ্ট। এদিকে স্বাধীনতা দিবসের আবহ, অন্যদিকে বিরোধী শিবিরের পার্টি অফিসে তৃণমূলের অন্যতম পরিচিত মুখের আগমন। সব মিলিয়ে ঘটনাটি যেন নিছক সৌজন্য সাক্ষাতের গণ্ডি পেরিয়ে অন্য কোনো বার্তা দিচ্ছে। আর ঋতব্রতর বিভিন্ন সময় যোগাযোগ মন্তব্য তো সেই রহস্য আরও কিছুটা ঘনীভূত করেছে। দেখুন, চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তৃতা চলছে, গতকালের কথা বলছি। দলীয় নেতা কর্মীরা সেটা মন দিয়ে শুনছেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এগোচ্ছে একেবারে নিজের ছন্দে। আচমকাই কার্যালয়ের সামনে এসে থামলো একটি গাড়ি। গাড়ির দরজা খুলল, নামলেন কুণাল ঘোষ। কোনো আগাম ঘোষণা ছাড়াই, কোনো বার্তা নেই, নেই রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের প্রস্তুতিও। শটান গাড়ি থেকে নেমে গটগট করে দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে পড়লেন তিনি। এক মুহূর্তের জন্য সবাই থমকে গেলেন, চারপাশ থমথমে হলো। যারা কয়েক মাস ধরে এই দুই শিবিরে রাজনৈতিক সংঘাত দেখছেন, তাদের চোখে দৃশ্যটা নিঃসন্দেহে অন্যরকম। কুণাল ঘোষ ঢুকেছেন এমন একটি কার্যালয়ে যা বর্তমানে ঋতব্রত শিবিরের দখলে। স্বাভাবিকভাবে উপস্থিত অরূপ চন্দ্রিমাদের মধ্যে তৈরি হয় খানিকটা ভ্যাবাচাকা পরিস্থিতি। কিন্তু সেই অস্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। রাজনীতির যাবতীয় বিভাজনকে যেন কয়েক মুহূর্তের জন্য বাইরে রেখে দিল স্বাধীনতা দিবসের আবহ। অনুষ্ঠান থামল না, বরং সেই অনুষ্ঠানেরই অংশ হয়ে গেলেন কুণাল ঘোষ। শহীদ বেদিতে তিনি পুষ্প অর্পণ করলেন। শুধু ফুল দিয়ে ফিরে যাওয়া নয়, সতীর্থদের অনুরোধে কয়েক মিনিট বক্তব্যও রাখলেন।
আর সেই বক্তব্যের সিংহভাগ জুড়ে উঠে এলো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জির প্রসঙ্গ। সামনেই তখন ঋতব্রতপন্থী নেতা নেত্রীরা তারা শুনলেন, মন দিয়েই শুনলেন। কয়েক মাসের রাজনৈতিক দূরত্ব যেন স্বাধীনতা দিবসের এক মঞ্চে এসে আচমকা খানিকটা ম্লান হলো। এই প্রশ্নটাই স্বাভাবিকভাবে ঘুরতে শুরু করে অনুষ্ঠানের পর, আর তার উত্তরও দিলেন কুণাল নিজেই। তার বক্তব্য, কোনো রাজনৈতিক সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা ছিল না। তপসিয়ার পুরনো ভবনেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়েছিল। সেখানে ছিলেন দোলার সেন, বৈশ্বনাথ চ্যাটার্জি, ছাত্র যুব সংগঠনের কর্মীরা। সেখান থেকে ফেরার পথেই পরে এই কার্যালয়। সামনে দিয়ে যাওয়ার সময় দেখেন পতাকা তোলা হচ্ছে, আর তারপর গাড়ি থেকে নেমে পড়া। কুণালের বক্তব্যের সার কথা আরও সরল। এটি তার দলেরই অফিস, তাই এখানে ঢুকতে তার অসুবিধা কোথায়? রাজনীতির জটিল অঙ্কের মধ্যে এই সরল প্রশ্নটাই যেন এদিন সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। আসুন শোনাই কুণাল ঘোষের বক্তব্য। হচ্ছে তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের, আমরা এখন খুব চাপে আছি। দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনীতিভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, এটা হতে পারে না। টেলিফোনে কুণাল ঘোষ একটি বার্তা দিয়েছেন। ঠিক কি বার্তা, আসলে সেটাও শোনাই। স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকালে গেছিলাম তৃণমূল ভবনে তপসিয়ায়। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা পালন করার যে কর্মসূচি ছিল, ওখানে সাংসদ দোলা সেন, আমি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমাদের শাখা সংগঠনের একাধিক প্রধান, যুব, ছাত্র, আইটি, আরও সব নেতারা, মাইনরিটি সবাই ছিলেন। তো ওটা করে আমি যখন ফিরছি, আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটনে তখন আমি ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি, আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি যাই। তো তাদের সঙ্গে আমি ওখানে তারা ছিলেন, তারা একটু বিস্মিত হন বটে। তারপরে আমাদের দাঁড়িয়ে তারা, আমি ওখানে পতাকাকে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। তারপরে আমি চলে যাচ্ছিলাম, ওনারা আমাকে একটু বক্তৃতা দিতে বলেন। বক্তৃতায় আমি মূলত তিনটে জিনিস বলেছি। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। দুই, আমরা গর্বিত স্বাধীন দেশের নাগরিক ভারতবাসী, কিন্তু আজকের বিজেপি সরকার আর্থিকভাবে, সামাজিকভাবে গরিব মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সকলকে একেবারে চূড়ান্ত হেনস্থা করে ছাড়ছে। আর 3 নম্বর হচ্ছে নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপি সাংসদ, ওসব ক্ষমার নাটক নয়, ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই আপনার নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।